তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, শুধুমাত্র যে এখানে তোমাদের হেড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়। তো তোমাদের কিন্তু এখানে এসএসবির তরফ থেকে লাগাতার কিন্তু এখানে হেড কনস্টেবল এবং তোমাদের এখানে এএসআই এবং তোমাদের এখানে কনস্টেবল টেটসম্যান, তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগের জন্য এসএসবির তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশনগুলি সেগুলি কিন্তু রিলিজ করা হচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে যে আবেদন সেই আবেদনও তোমাদের কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সিতে তোমাদের এখানে এসএসবি নার্সিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ হেড কনস্টেবল, তোমাদের এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের এখানে হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স কি চাওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, মাঠ আগে নেওয়া হবে না তোমাদের এখানে এক্সাম আগে নেওয়া হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, বেতন কত করে দেওয়া হবে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টরেট জেনারেল এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল। নিচে তোমাদের এখানে বাঁদিকে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি পোস্ট অফ, এখানে বলা হয়েছে হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এরপর এখানে হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এখানে বলা হয়েছে কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন গ্রুপ সি, নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু এখানে এসএসবিতে তোমাদের কিন্তু এই সব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টের টোটাল কিন্তু এখানে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 2 নম্বর পোস্ট বলা হয়েছে হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, তো তোমাদের এই পোস্টে টোটাল 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য টোটাল তোমাদের এখানে 34টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব পোস্টগুলি মিলিয়ে তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 76 অর্থাৎ 76টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে হেড কনস্টেবল পোস্টের জন্য এখানে লেভেল 4-এর বেতন দেওয়া হবে, বেসিক পে বলা হয়েছে। 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন পাবে। এবং তোমাদের এখানে কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে লেভেল 3-এর বেতন দেওয়া হবে, 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টটা যারা আবেদন করবে তো তাদের তোমাদের এখানে মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। এবং যোগ্যতা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে বায়োলজি সাবজেক্টের সঙ্গে। এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে সার্টিফিকেট কোর্স চাওয়া হয়েছে অফ ডিউরেশন অফ মিনিমাম 1 ইয়ারের তোমাদের এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর এখানে হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টের জন্য সেম কিন্তু বয়স রাখা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো সাবজেক্ট নিয়ে এবং তোমাদের এখানে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে মিনিমাম 1 ইয়ারের ফিজিওথেরাপিতে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের সেম বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র 10th পাস, তো কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে। এবং যাদের এখানে ফার্স্ট এআইডি সার্টিফিকেট কোর্স করা রয়েছে এসটি জোনস অ্যান্ড এখানে বলা আছে অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন और এখানে বলা হয়েছে রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া, তো তোমাদের কিন্তু এখানে এই কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে মিনিমাম 1 বছরের কিন্তু এখানে কাজের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে
তোমাদের যে বয়সের ছাড়, তো এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে তোমাদের বয়সের ছাড়, সেই বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, তো তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে এসএসবির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি কিন্তু নেওয়া হবে। প্রথমে কিন্তু মাঠ নেওয়া হবে, পিটি পিএসটি নেওয়া হবে। তো পিইটি ডিটেলস তোমাদের এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে হেড কনস্টেবল পোস্টে তোমরা যারা আবেদন করবে, হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট। তো হেড কনস্টেবল পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার অর্থাৎ 1.6 কিলোমিটার রানিং নেওয়া হবে। ছেলেদের ক্ষেত্রে এখানে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রানিংয়ে 4 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমরা যারা কনস্টেবল পোস্টে আবেদন করবে, কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তো তাদের ক্ষেত্রে এখানে 4.8 কিলোমিটার রানিং নেওয়া হবে, 24 মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 2.4 কিলোমিটার রেস অর্থাৎ রানিং রাখা হয়েছে, 18 মিনিট টাইম দেওয়া হবে। তো তোমরা যারা পিইটি কোয়ালিফাই করবে, তো তাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো তোমাদের কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট চাওয়া হয়েছে 75 থেকে 80 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে চেস্ট নট অ্যাপ্লিকেবল রাখা হয়েছে। এরপর তোমরা যারা এখানে এই সব এরিয়া থেকে রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে অল ওভার এসটি যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে 160 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 148 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা এই সব স্টেট থেকে যারা রয়েছে, এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা, তো এই সব স্টেট থেকে যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 147 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু এখানে 77 সেন্টিমিটার নর্মালে চাওয়া হয়েছে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এবং তোমরা যারা এখানে এই সব এরিয়া থেকে রয়েছে, এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট ফলিং ইন দি ক্যাটাগরিজ অফ গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং অফ, এখানে বলা হয়েছে অফ দি স্টেট অফ এখানে আসাম, হিমাচল প্রদেশ। এরপর এখানে বলা হয়েছে ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড জম্মু কাশ্মীর। তো এই সব স্টেট কিংবা ইউটি থেকে হয়ে থাকলে, তো তাদের ক্ষেত্রে হাইট কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো এরপর তোমরা যারা পিটি পিএসটি পাস করবে, তো তাদের কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম টোটাল কিন্তু এখানে 150 নাম্বারের মধ্যে নেওয়া হবে। তো প্রথম পেপার তোমাদের কিন্তু 50 নাম্বারের মধ্যে নেওয়া হবে। তো এক্সামের প্যাটার্ন বলা হয়েছে, এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে, রিজনিং থেকে কোশ্চেন থাকবে এবং জেনারেল ইংলিশ জেনারেল হিন্দি। তো তোমাদের কিন্তু ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি সাবজেক্ট করতে হবে। তো এখান থেকে 50 নাম্বার থাকবে এবং 100 নাম্বার থাকবে তোমাদের এখানে টেকনিক্যাল সাবজেক্ট থেকে। টোটাল কিন্তু তোমাদের এখানে 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে ফুল মার্কসের কথা বলা হয়েছে, 1 নাম্বার করে দেওয়া হবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.25 অর্থাৎ এখানে 1/4 তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং, সেই নেগেটিভ মার্কিং কিন্তু রাখা হয়েছে। এরপর তোমরা যারা এক্সাম পাস করবে, তো তাদের এখানে থার্ড স্টেজে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড যে মেডিকেল এক্সাম, সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি, তোমরা কিভাবে আবেদন করবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। ফটো সিগনেচার কিভাবে আপলোড করতে হবে তার গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হতে চলেছে। তোমাদের কিন্তু এই মাস থেকে কিন্তু আবেদন স্টার্ট হবে। তো যখনই তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে, অফিসিয়ালি ওয়েবসাইটে যখন তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।